হে গেস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আপনাদের দয়া আমি অনেক ভালো আছি। আজকে আসলে হুটহাট করতে একটা ভিডিও করতে চলে আসলাম। তো হঠাৎ করে আমি আমার বড় ভাইয়ের সাথে একটা জায়গায় ঘুরতে বের হয়েছিলাম। তো এত সুন্দর একটা জায়গা আপনাদের সাথে উপভোগ করতে পারবো এটা ভেবে আসলে ভিডিওটা করার উদ্দেশ্য। আসলে কিন্তু জায়গাটা অনেক সুন্দর। ঢাকাতে সচরাচর এরকম জায়গা দেখা আসলে অনেক টাফ ব্যাপার। তো রাস্তার মাঝে আছে হলো আপনার মেট্রো রেল, তার পাশে সবুজে ঘেরা প্রকৃতির একটা অন্যরকম রূপ। আসলে এই বিষয়টা আমাকে মুগ্ধ করেছে, তো ভাবলাম বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি। আশা করি আপনারা সকলেই দেখবেন, ভালো লাগবে। কারণ প্রকৃতির ছোঁয়া যেই দেখে না কেন, যে গায়ে মাখে সে তো অনুভব করে, আর যে দেখবে সে তো অন্যরকম একটা অনুভব করে। তো আশা করি ভিডিওটা সবাই দেখবেন, লাইক শেয়ার কমেন্ট এটা কিন্তু অবশ্যই করবেন, আর সাবস্ক্রাইব তো করবেনই, কারণ আপনাদের সাবস্ক্রাইবেই কিন্তু আমার আরও আগ্রহ জাগবে। তো যাই হোক, এটা হলো আমরা আসলে উত্তরার এক পাশের একটা এরিয়াতে। তো এই পাশের এরিয়াতে আপনার এগুলো হলো নার্সারি বলে। তো এইখান থেকে আসলে বিভিন্ন জাতের ফল ফুল, হ্যাঁ, আরও নানান রকমের ইত্যাদি আরও নানান রকমের গাছ আছে। আসলে যার যেরকম প্রয়োজন সে সেই রকম গাছগুলোই নেয়। নিয়ে তা আসলে অনেকে আছে যে বাসার ছাদের উপর রাখে, কেউ আছে অফিস আদালত, যার যে কাজে লাগে সেইখান থেকে তার পরিমাণ মতো আসলে এখান থেকে গাছগুলো নিয়ে থাকে। আর অনেক বিশাল একটা এরিয়া এই গাছ, ওনারা যে নার্সারিটা করছে অনেক বড় একটা এরিয়া। দেখেন এই যে এইখান দিয়ে অনেক নানান রকমের ফুল গাছ, আরও বিভিন্ন রকমের গাছ আছে। সৎ বিষয়টা হলো যে এই যে একটা ব্রিজ আছে, এই ব্রিজের পাশে যে ঝিলটা, এটা কিন্তু অনেক একটা সুন্দর একটা ঝিল, ভালো লাগছে কারণ এখানকার পানিটা অনেক স্বচ্ছ। তো এই প্রকৃতিতে আমি আসলেই মুগ্ধ। তো আপনারাও দেখেন, খুব ভালো লাগবে। আসলে সচরাচর আমি ঢাকা শহরে তেমন কিছু চিনি না। আসলে এক বড় ভাইয়ের সাথে বের হয়েছিলাম, তো উনি আসলে আমাদেরকে এই জায়গায় নিয়ে গেছে। তো হঠাৎ করে দেখলাম যে বিমান, এত কাছ থেকে কখনো বিমান ওইভাবে দেখতে পারি নাই। তো সেই জন্য আপনাদেরকে দেখাই, দেখেন বিমানটা কত নিচ দিয়ে যাচ্ছে, একদম নিচ দিয়ে। এই সামনেই আপনার হলো হেলিপ্যাড, ওইখানে ল্যান্ড করবে সম্ভবত, সেই কারণে এখান থেকে এত নিচ দিয়ে যাচ্ছিল। তো ঘোরাঘুরি শেষে আমার আর ভাইয়ার অনেক ক্ষুধা লেগে যায়, পরে ভাইয়া খাবারের জন্য একটা রেস্টুরেন্টে চলে আসে। আসলে রেস্টুরেন্টটা কিন্তু অনেক সুন্দর ছিল, পুরো রেস্টুরেন্টটাই। তো ভাইয়া একটা খাবার অর্ডার করে, আশা করি খাবারটা অনেক মজাই হবে। তবে ওনাদের পরিবেশনটা, খাবারটা রান্না করাটা আসলে অনেক সুন্দর ছিল। ভাইয়াটা অনেক সুন্দর করে আমাদেরকে পরিবেশন করবে আশা করি। তো ততক্ষণ পর্যন্ত দেখতে থাকেন এবং লাইক শেয়ার কমেন্ট কিন্তু অবশ্যই, সাবস্ক্রাইব তো ভুলবেন না, এটা কিন্তু মাস্ট করতেই হবে। তো দেখা যাক, এটা আপনার হলো সুন্দর একটা খাবার, অনেক সুন্দর একটা খাবার আসলে আমরা উপভোগ করতে পেরেছি। আর ভাইয়াটা অনেক ভালো ছিল, উনি সুন্দর করে আমাদের সার্ভ করে দিয়েছে। তো ফার্স্টে ভাইয়াকে দিতে বললাম যে একটা যে মাংসের পিসটা আছে ওনার ভাইয়াকে দেন, সেকেন্ডটা আমাকে দিয়েন। তো ভাইয়া সেই অনুযায়ী সুন্দর করে আমাদেরকে আসলে আপনার সার্ভ করে। ভালো লাগছে এখান থেকে আসলে খেয়ে। তো সব বিষয়ের একটাই হলো যে সারাদিন ক্লান্তি খুব হয়ে গেছিলো, তো সেভাবে খাওয়া দাওয়া করা হয়নি। তো ভাইয়া আর আমি চলে আসলাম একটা রেস্টুরেন্টে, সেইখান থেকে আসলে খাওয়া দাওয়া করার চিন্তা ভাবনা। তো ওইখানে এসে ঢাকাতে এরকম একটা সুন্দর পাত্রে খাবার, আমি আসলে সচরাচর সেরকমভাবে মাটির কোনো পাত্রে খাবার খাই নাই, আমার কোনো অভিজ্ঞতাও নাই। তো এটা ধরতে গেলে নতুনই প্রথমবারই খাচ্ছি। তো নতুন একটা অভিজ্ঞতা হচ্ছে, আপনাদের সাথে সেটাই শেয়ার করতেছি। এটা একটা নতুন অভিজ্ঞতা। তো নতুন অভিজ্ঞতা থেকে যতটুকু শিখতে পারছি আলহামদুলিল্লাহ, ভালো কিছু শিখতে পারবো। আর আপনাদের সাপোর্ট তো অবশ্যই আশা করি